আসসালামু আলাইকুম। সূরা জুম্মা আয়াত নম্বর 1, হাসর আয়াত নম্বর 1, সূরা সফ আয়াত নম্বর 1, সূরা তাগাবুন আয়াত নম্বর 1, সূরা হাদিদ আয়াত নম্বর। এই 5টি সূরা প্রথমে আল্লাহ ঘোষণা করছে যে পৃথিবীর সমস্ত জড়পদার্থ এবং প্রাণী আল্লাহ মানুষের মতো ইবাদত করে। এরকম আরও অনেক সূরা থাকতে পারে, আমি এই 5টা শনাক্ত করছি। এখন আমি প্রমাণ করব যে কীভাবে জড়পদার্থ এবং প্রাণী ইবাদত করে, এটা বাস্তব দেখাবো। ইনশাল্লাহ আমরা দেখতে পাবেন। এটা সূরা হাদিদ। নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, তিনি শক্তিদার প্রোগ্রামার। সূরা হাসর আয়াত 1, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী। সূরা সফ আয়াত 1, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহ পবিত্রতা ঘোষণা করেন, তিনি পরাক্রান্ত প্রজ্ঞামান। সূরা জুমা আয়াত 1, রাজ্য পৃথিবীটি পবিত্র পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পবিত্র ঘোষণা করে, যা কিছু আছে নবমণ্ডলে ও ভূমণ্ডলে, অর্থাৎ আকাশে এবং পৃথিবীতে ভূপৃষ্ঠে যা আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বা ইবাদত করে। সূরা তাগাবুন আয়াত নম্বর 1, নবমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহ পবিত্র ঘোষণা করে, রাত তারই এবং প্রসঙ্গ তারই, তিনি সর্বশেষ সর্বমুক্তিবাদ। এখন আমার 5টা সূরাতে দেখুন আল্লাহ প্রথমে প্রথম ঘোষণা করছে যে আকাশে এবং পৃথিবী ভূপৃষ্ঠে যা আছে সব আল্লাহ ইবাদত করে। এখন এই সূরা রহমান কি বলছে, সূর্য এবং চন্দ্র আবরণ করে নির্দিষ্ট কক্ষপথে। আবার বলছে সূরা রহমানে নক্ষত্ররাজি তারকা এবং বৃক্ষাদি সিদ্ধারত আছে। এখন প্রসঙ্গ জলবদ্ধ এবং প্রাণী সবরকম আল্লাহর ইবাদত করে। এই প্রমাণ করার জ্ঞান আমাকে দিয়েছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নিজে কিছু করছি না, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে বলে আমি এটা প্রমাণ করতে পারছি। মানুষরা অন্যের যে ইবাদত হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করা। আমার নামাজ কালাম পড়ে হজ করে জাকাত দিয়ে, কিন্তু অন্য পদার্থ কী করে, আল্লাহ যে অর্ডার পালন করছে, যে নির্দেশ সেটা পালন করে। চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে, এটা ইবাদত। চাঁদ কোনোদিন এটা ব্যতিক্রম করে না। বা পৃথিবী সূর্য চারদিকে ঘোরে, পৃথিবী কোনোদিন এর কোনো ব্যতিক্রম করে না। এইবার সৌরজগতে সব গ্রহ উপগ্রহ নক্ষত্র সব কিছু নিজে অক্ষে বাবার ঘোরে, আবার অন্যকে কেন্দ্র করেই ঘোরে, এ কেউ বাদ দেয় না। এই যদি ঘোরাঘুরি বন্ধ হতো বা এর নিয়ম যদি এই বন্ধ হতো, তাহলে আকাশে সব কিছু চুরমার হয়ে ভেঙে যেত, এরকম কে মতো হয়ে যেত। কিন্তু এর ব্যতিক্রম কোনো হয় না। যার যে অর্ডার আল্লাহ দিয়েছে সে সেইভাবে পালন করতে আসে। এখন জড় পদার্থ কী ব্যবহার করে, এই একটা দেখুন, একটা মৌলিক পদার্থ, ধরুন লোহা, আয়রন, তামা, এটা এরকম একটা মৌলিক পদার্থ। এর কেন্দ্র নিয়ে হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস, আর হলো ইলেকট্রন। এই একটা আছে আছে। এই ইলেকট্রন সর্বদা ঘুরতেছে এই অক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সর্বদা ঘুরতে আছে। এই ঘোরা আল্লাহ অর্ডার দিয়েছে, এইভাবে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র ঘুরছে। এই জন্য আমরা বিদ্যুৎ পাই, গহনা ভেঙে দেয় না, তামা ভেঙে দেয় না, আমরা ওগুলো কাজে লাগাইতে পারি। এবং এইভাবে পিরিয়ডিক টেবিলও তৈরি করা আছে। তা পৃথিবীতে 118টি জড় পদার্থ আছে। তাই 118 জড় পদার্থের নিউক্লিয়াস এবং তার প্রতি ইলেকট্রন আছে। তাই 18টা জড় পদার্থের এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে, তাহলে ইবাদত করতেছে। তাহলে আগে প্রমাণ করছে যে আকাশে যা কিছু আছে সবাই নিজ অক্ষবার ঘরে ঘরে, সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ তারকা সবাই নিজ অক্ষ ব্যবহার করে এবং অন্যকে কেন্দ্র করে, কেউ চুপচাপ থাকে না। এটা হলো নবমণ্ডলে যা আছে সব বিদাত করেছে। এবং ভূপৃষ্ঠে কি জানাম যে 118টা মৌলিক পদার্থ রয়েছে। এই মৌলিক পদার্থের কেন্দ্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সর্বদা ঘুরতেছে। এই জন্য আমরা বিদ্যুৎ পাই, এই জন্য আমরা লোহাকে কাজে লাগছে, এই জন্য আমরা সোনা দিয়ে গহনা ভেঙে পড়ে না। এখন প্রাণী কীভাবে বিদাত করে, আমি একটা উদাহরণ দেবো। প্রাণী কীভাবে আল্লাহর অর্ডার মধ্যে
এই সূরা নাহলের 68 নম্বর আয়াতে বলছে আল্লাহ পালনকর্তা করেছে, আল্লাহ পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেন বৃক্ষ গৃহ বাঁধন, পর্বত গায়ে বৃক্ষ উঁচু ডালে গৃহ তৈরি করো। আল্লাহ মৌমাছি করলো তোমরা ঘর বাঁধো পর্বতের গায়ে বৃক্ষ এবং উঁচু ছাড়ে। এটা মৌমাছি কোনো ব্যতিক্রম করে না। এবার দেখাচ্ছে এই যে মধু পাহাড়ের গায়ে মশা বাঁচছে, মৌমাছি পাহাড়ের গায়ে মশা বাঁচতে যাচ্ছে, ধুলাবালি পড়ে না, রোগ জীবাণু মুক্ত থাকে মৌমাছি, যেহেতু এটা মানুষ খায়। এটা হলো মানুষ যে ঘরে বসবাস করে তার সে যা মশা করছে, মশা তৈরি করছে মানুষ যে ঘরে বসবাস করে তাতে। এবার গাছের ডালে আল্লাহ বললো যে মৌমাছিকে বললো তোমরা ঘর বাঁধো গাছের ডালে পাহাড়ের এবং মানুষ যে ঘরে বসায় তার চালে। এর ব্যতিক্রম করে তাহলে মৌমাছির ব্যাধ করছে, এভাবে অন্য অন্য প্রাণী ব্যাধি করছে, কিন্তু আমার সেই জ্ঞানে এবং আমার সেটা আমরা দেখতে পাই না, কিন্তু আমি একটা দিয়ে প্রমাণ করলাম পৃথিবীর সমস্ত প্রাণী ব্যাধ করছে, আবার জলপদার্থ ব্যাধ দেখানোর সমস্ত জলপদার্থ সেটা প্রমাণ করলাম এবং প্রাণী ব্যাধ করছে তা আমি একটা দেখালাম। আর এখন দেখেন 69 নম্বর আয়াতে বলছে যে তোমরা বিভিন্ন পথ ফুলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মধু আহরণ করো, বিভিন্ন ফুল থেকে, একটা ফুল থেকে না, এক ধরনের ফুল না, সূর্যমুখী না, চন্দ্রমুখী না, যত ধরনের বন্য ফুল চাষ করা সব ফুলে ঘুরে তারা মধু সংগ্রহ করে। এরা কিন্তু মৌমাছি ব্যতিক্রম করে না। তাহলে দেখা যাচ্ছে মৌমাছি আল্লাহর অর্ডার পালন করছে, তাহলে এইভাবে পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর অর্ডার দরকার। এখন কথা আছে যে এই ভিডিওটা বানানোর জন্য আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, রহমত অবস্থায় বানাচ্ছে। জ্ঞান তো আল্লাহ দেয়, মানুষ কিন্তু কোনো জ্ঞানী হয় না। আল্লাহ যাকে জ্ঞান দেয় তাকে সেই জ্ঞানী হয়। এখন সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে বলছে যে এই কোরআনে কিছু আয়াত আছে তিনি তার প্রতি কিতাব তার কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, যেগুলো কিতাবের আসল অংশ, অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তর্কুলতা তারা রূপগুলো অনুসরণ করে ফিতনা সৃষ্টি করে ও অপরাধে তার মধ্যে রূপগুলো। আর যেগুলো তাহলে যেগুলো কোরআন দুই ধরনের, একটা সরাসরি কোনো বুঝতে কোনো কষ্ট হয় না, আর একটা হলো বুঝতে কষ্ট হয়। এগুলো অর্থ শুধু আল্লাহ জানে, মানুষ জানে না। আর এরকম ধরনের আল্লাহ জানে, এরকম ধরনের একটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। আমি ব্যাখ্যা করছি যে সব জলপদ্ধতি বাজাচ্ছে। এখন তিনি তোমার জন্য এই যে সুস্পষ্ট আয়াতগুলো, যেগুলো আয়াতগুলো সুস্পষ্ট, তিনি তোমাদের জন্য অবৈধ হারাম করেছেন মৃত্যুজীব, রক্ত, শুকরি মাংস এবং যা জবাইকালে আল্লাহ ব্যতীত অপরের নাম মনে আছে। কিন্তু যে ব্যক্তি নিরুপায় অথচ উৎসঙ্গ বা সীমালঙ্ঘন করে তার জন্য পাপ নাই, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তাহলে মানুষের জন্য কি হারাম করছে মৃত্যুজীব, রক্ত আর শুকরির মাংস, আর যা আল্লাহর নামে দোয়া করে এগুলো হারাম। কিন্তু কেউ যদি বিবাদ ওটা খাদ্যের অভাব হয়েছে, কোনো উপায় নেই, তখন এটা খেলে আল্লাহ ক্ষমা করতে পারে। এটা সুস্পষ্ট আয়াত। নরহত্যা অত দুনিয়ার ধ্বংসান্ত কাজ হেতু ব্যতীত কেউ কাউকে হত্যা করলে সেজন্য দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো, এবং আর যে কেউ কারো প্রাণ রক্ষা করে সে দুনিয়ার সমস্ত মানুষকে রক্ষা করলো। সূরা মাইদা আদম, এটা সুস্পষ্ট। মানুষ হত্যা মহাপাপ। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান করেন, অথবা যাকে জন্ম পুত্র ও কন্যা উভয়, এবং যাকে ইচ্ছা করেন বন্ধ করেন, মানে অর্থাৎ পুত্র দেন নয় কন্যাও দেন। তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। সূরা শুআরা, সূরা নম্বর 42, আয়াত নম্বর 49 থেকে 50। এইভাবে প্রাণী এবং জলপথ জীবাদ করে। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন এবং ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি।